আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে সারা দেশ থেকে আমাদের হিজবুত তৌহিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছে, ছাত্র নেতারা এসেছে। আমরা আজকে খুবই আনন্দিত। এই তোমরা কেমন আনন্দিত আজকে? ৩১টি বছর আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে পার করেছি এবং এটার দৃষ্টান্ত আমরা বাংলাদেশে স্থাপন করেছি যে একটা আইন শৃঙ্খলিত একটি আন্দোলন হিজবুত তৌহিদ। এই যে ৩০টা বছর আমাদের যে সংগ্রাম লড়াই রাজপথে আমরা কত সংগ্রাম করেছি, কত পরিশ্রম করেছি। আসলে এটা এমন একটা আবেগ যে এটা প্রকাশ করার মতো না, কারণ এত বছরের কষ্ট ত্যাগ সংগ্রামে দিয়ে আজকে আমরা একত্রিত হচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সত্যি আনন্দিত। আমরা আজকে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা খুবই ভাবগম্ভীর্য এবং সুশৃঙ্খলভাবে আমরা পালন করতে পারছি। এজন্য আমরা সত্যি অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ যেন আগামীতেও আমাদেরকে এভাবেই সুশৃঙ্খলভাবে পথ চলার তৌফিক দেন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি। আপনারা কান্নাকাটি করছিলেন, ব্যাপারটা হচ্ছে আসলে মানুষ কান্না করে দুই ধরনের, একটা হচ্ছে আনন্দের কান্না আর একটা হচ্ছে বেদনার কান্না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা হিজবুত তাওহীদ হাঁটি হাঁটি পা পা করে আজকে ৩১ বছরে আমাদের দায়িত্বশীলদের নিয়ে এত বড় আয়োজন করতে হয়েছে, অথচ একটা সময় আমাদের সংখ্যা খুবই কম ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এরকম একটা জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারছি। এই যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের আনন্দের কান্না, এটা আমাদের অনেক ভাই বোনদের মধ্যে দেখা গেছে। তারা এতটাই আনন্দিত, এতটাই উচ্ছ্বসিত হয়েছে যে তাদের চোখে অশ্রু চলে আসছে। আসলে আজকে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা দেখেছেন বাংলাদেশের বলতে গেলে সবচাইতে ভিআইপি হল, হ্যাঁ, এটা আপনার হচ্ছে বসুন্ধরা কনভেনশন হলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে যারা আসছেন তারা সবাই দায়িত্বশীল। তো আমরা হিজবুত তৌহিদের ৩১তম এই পথ চলায় নানান কণ্টকীর্ণ পথ অতিক্রম করে আমরা আজকে এই অবস্থায় এসেছি। আপনারা জানেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে ৫ শতাধিক মামলা হয়েছে এবং এমন সময়ও আমাদের গেছে যে আমরা বাড়িতে থাকতে পারতাম না। হ্যাঁ, আমাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা অপপ্রচার, এবং আপনারা জানেন বাংলাদেশে একটা সংগঠন আছে হিজবুত তাহরির, সেই সংগঠনের সাথে আমাদের সংগঠনের মিল হওয়ার কারণে আমরা অধিকাংশ সময় আমরা হ্যারেস্ট হয়েছি বিভিন্নভাবে অপপ্রচারের মাধ্যমে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই অপপ্রচারের মেঘ ইতিমধ্যেই কেটে গেছে। এখন বাংলাদেশের যদি আমি বলতে যাই সবচাইতে বাংলাদেশের মধ্যে পপুলার যে দল হিসেবে যেটা বলা যেতে পারে জনমানুষের, যারা মানুষের মুক্তির কথা বলে, মানুষের স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, সেটা একমাত্র হিজবুত তৌহিদ। এই জন্য আজকে আমাদের এই দায়িত্বশীলদের প্রোগ্রামে আমরা এই ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী যখন আমরা উদযাপন করছি, তখন আমরা এখানে আমাদের ভাই বোনদের যে ত্যাগ তিতিক্ষার যে বিষয় যেটা তারা অতিক্রম করে আসছে, সে দিকটা চিন্তা করে তারা আমাদের মাননীয় সহ আমরা যারা সদস্য আছি তারা অনেকে কান্নায় ভেঙে পড়েন। আলহামদুলিল্লাহ যদি এক কথায় বলি অসম্ভব আনন্দের দিন, কারণ এই ৩১টা বছর হিজবুত তাওহীদ আন্দোলন অসংখ্য জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে ধীরে ধীরে হাঁটি হাঁটি পায়ে পায়ে আমাদের হিজবুত তাওহীদের মাননীয় নির্দেশনা বাস্তবায়ন করে করে আজকে এই পর্যন্ত আমরা এসে দাঁড়িয়েছি। তো আজকে এই ৩১তম বার্ষিকীতে আজকে প্রধান যে আনন্দটা আমাদেরকে দিয়েছে, সবচেয়ে বেশি আনন্দিত করছে, সেটা হচ্ছে আমাদের হিজবুত তাওহীদের দলীয় পতাকা আজকে জনগণের সামনে উত্তোলিত হয়েছে। মাননীয় আজকে সেটা প্রকাশ করেছেন, দলীয় পতাকা আপনারা দেখেছেন। এটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দের বিষয়। অত্যন্ত কষ্টে মানুষ কাঁদে আর খুব বেশি আনন্দ হয়েও কাঁদে। তো আজকের এই কান্নাটা হচ্ছে আসলে সত্যিকার অর্থে হৃদয় থেকে আমাদের আনন্দের একটা দিন, একটা মুহূর্ত মহেন্দ্রক্ষণ গেছে, যার ফলে আসলে সেটা আমি সেই আবেগটা ধরে রাখতে পারিনি। প্রতিশোধন মুখ ফিরিয়ে এনেছে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে, এরকম ঘটনা ঘটছে। আজকের দিনটা আপনাদের জন্য কতটা আনন্দের? আমার একেবারে, আমি তো খুব গর্বিত, একেবারে আনন্দিত। আর ঈদে এত আনন্দ আমি কোনোদিন আর পাইনি। কাঁদছি যে আমি আনন্দিত, গর্বিত, এই সময়ের জন্য অপেক্ষা ছিলাম। অনুভূতি আসলে কি বলবো, অনেক আনন্দ এবং এক্সাইটেড। দেখতে দেখতে আমরা ৩১টা বছর পার করে ফেলেছি। এটা আমাদের জন্য এমনি অনেক বড় একটা আনন্দের। তার ভিতরে আজকে আমাদের মাননীয় এবং আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এত বছর ধরে যে অত্যাচার নিপীড়ন সব সহ্য করেছি, তার যে আমাদের যে পথ চলা, এক কথায় বলতে গেলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই আনন্দটা। যদি এই প্রোগ্রামটায় না আসতাম অনেক বড় একটা মিস করতাম। আমরা এসে এবং
এখানে এমামের সাথে আমরা এটার উদযাপন করতে পেরে অনেক আনন্দিত। আসলে এটা এমন একটা আবেগ যে এটা প্রকাশ করার মতো না, কারণ এত বছরের কষ্ট ত্যাগ সংগ্রামে দিয়ে আজকে আমরা 31টা বছর কাটাইছি। আসলে এটা প্রকাশ করতে পারবো না। এক কথায় এই আবেগটা বোঝার একমাত্র তারাই পারবে যারা এটাকে ফিল করছে একদম মন থেকে, যা আমরা উপলব্ধি করেছি এবং সেইটাই আমাদের চোখের পানি মানে অশ্রু হিসেবে ঝরছে। জি দেখুন, আজকে আমাদের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা এতটাই স্পেশাল, এতটাই মানে আনন্দঘন মুহূর্ত আমরা পার করছি সারাদিন, মানে এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। আসলে এই যে 30টা বছর আমাদের যে সংগ্রাম লড়াই রাজপথে আমরা কত সংগ্রাম করেছি, কত পরিশ্রম করেছি, ঠিক আছে। এই যে আমরা এই যে জাতির কাছে আমরা যেই সত্যের বাণীটা আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে 30টা বছর এইভাবে আমরা কত লাঞ্ছনা, কত অপমান, হ্যাঁ, অপদস্থ হয়েছে জাতির কাছ থেকে, হ্যাঁ, তবু আমাদের এই যে 30টা বছর আমরা পার করেছি, এটা আসলে আজকে এক দৃষ্টিতে ভাবলে মানে একটা দীর্ঘশ্বাস মানে ফেলছি যে আসলে 30টা বছর একটা আনন্দের একটা ব্যাপার, যে 30টা বছর সংগ্রামের বছর গেছে আমাদের, এটা আসলে একটা ভালো লাগার বিষয়। 31টি বছর আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে পার করেছি এবং এটা দৃষ্টান্ত আমরা বাংলাদেশে স্থাপন করেছি যে একটা আইন শৃঙ্খলিত একটি আন্দোলন হিজবুত তৌহিদ শুধু বাংলাদেশে আছে, যে এই পর্যন্ত 31 বছরেও একটি আইন ভঙ্গ করেনি। তো সেক্ষেত্রে আজকে আমরা সত্যি গর্বিত। আমাদের মাননীয় ইমাম আজকে আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও এগিয়ে যাব এবং পুরো বিশ্বে একটা বিপ্লব তৈরি করব আমরা।